আমাদের ছেলে সন্তানরা নাতি পুতিরা যে আন্দোলন শুরু করেছে তাকে তুমি কবর দিতে চেষ্টা করিও না। তুমি একজন রাজাকার, তুমি একজন স্বৈরাচার, তুমি একজন দেশের ছাত্র সমাজকে খুন করার প্লেয়ার, তুমি একজন গডফাদার, তুমি বাংলাদেশের সম্পূর্ণ গডফাদার। রাজাকার কে? রাজাকার তো সে আমাদেরকে সারা বাংলাদেশবাসীকে যে বললো রাজাকার। আমরা মেধাবী ছাত্রদের হয়তো কেউ বাবা, কেউ ভাই, কেউ মা, কেউ বাবা, কেউ দাদা, কেউ নানা, আমরা কি তাহলে সবাই রাজাকার? আজকে কি হাসিনা একটাই মুক্তিযোদ্ধা? তাই বলবো শেখ হাসিনা তুমি ভুলে যেও না, তুমি স্বাধীনতার সময় তুমি পালিয়েছিল লন্ডনে শেখ রেহানাকে নিয়ে, আর তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন সবাই পালিয়েছিল ইন্ডিয়াতে, তো ভাই ছিল ইন্ডিয়াতে, আমি ছিল ইন্ডিয়াতে। তুমি এখন কেমন করে বলো যে তোমরা মুক্তিযোদ্ধা? যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে তাহলে একমাত্র তারেক জিয়া, একমাত্র তারেক জিয়া, জিয়া পরিবার সম্পূর্ণ মুক্তিযোদ্ধার সন্তান। তাই বলতে চাই শেখ হাসিনা যদি মুক্তিযোদ্ধার কোনো করা হয় তাহলে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, সেই মুক্তিযোদ্ধার সন্তান। তুমি কোন মুক্তিযোদ্ধার সন্তান না, তুমি একজন রাজাকার, তুমি একজন স্বৈরাচার, তুমি একজন দেশের ছাত্র সমাজকে খুন করার প্লেয়ার, তুমি একজন গডফাদার, তুমি বাংলাদেশের সম্পূর্ণ গডফাদার। তাই বলতে চাই বাজারের ঊর্ধ্বগতি যে কোনো জিনিসে কিনতে গেলে আমরা কিনতে পারি না, 500 টাকা 1000 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করতে পারি না। তাই বলে আসি না তুমি সিন্ডিকেট ছেড়ে অর্থ জনগণের দাবি দিয়ে মেনে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ভোটের অধিকার, বাজার অধিকার, কথার অধিকার সম্পূর্ণ ফিরিয়ে দাও, না হলে এই বাংলাদেশে রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, লেবার শ্রমিক তোমাকে ছাড় দেবে না। তাই বলতে চাই এই যে আমাদের ছেলে সন্তানরা নাতি পুতিরা যে আন্দোলন শুরু করেছে তাকে তুমি কবর দিতে চেষ্টা করিও না। তারা মেধাবী ছাত্র, তাদের দাবি তুমি মেনে কোটা বাতিল করে সংসদে, কোটা বাতিল করে সংসদে মেধার ইয়া করবে।